হ্যালো বন্ধুরা, আজকে আমি ফুলকপি মটরশুঁটি টমেটো দিয়ে মুগ ডাল রান্না করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে। বাই দ্য ওয়ে, আমি মীরা, আপনারা দেখছেন রেনবো কিচেন। দেখুন, আমি এখানে 2 কাপ মুগ ডাল নিয়ে নিয়েছি। ডালটা হালকা করে ভেজে নেব যতক্ষণ না সুগন্ধ বেরোচ্ছে ডালের। অনবরত নাড়তে হবে, নাহলে ডালটা নিচ থেকে পুড়ে যাবে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের বেল আইকনটিও ক্লিক করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। দেখুন, ডালটা ভাজা হয়ে গেছে, আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর একটু এর মধ্যে লবণ দিয়ে দিলাম, দিয়ে জল দিয়ে এবার আমি মাইক্রোওভেনে সেদ্ধ বসিয়ে দেবো। সেইটা আপনাদের দেখাচ্ছি না, মাইক্রোওভেনে সেদ্ধ হওয়াটা। ওইদিকে সেদ্ধ হতে থাক, আমি এদিকে ফুলকপিটা ভেজে নেব। দেখুন, কড়াইটা গরম হয়ে গেছে, আমি তাতে একটু সাদা তেল দিয়ে দিলাম। এই ডালটা খেতে না দারুণ লাগে। দেখুন, আমি ফুলকপিগুলো এবার ভেজে নেব। একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেব। দেখুন, ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার সেদ্ধ হয়ে গেছে ডালটাই, দেখুন আমি একটু হাতা দিয়ে এবার ভালো করে ঘেঁটে দেব। খুব বেশি গলাবো না, মুগ ডাল বেশি গলে গেলে ভালো লাগে না। এবার আমি কড়াইতে শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দেবো, আর একটু সাদা জিরে আর গোটা গরম মশলা। ফোড়নটা থেকে ভালো সুগন্ধ বেরোলে এর মধ্যে আমি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেব। দেখুন, আমি 2 চামচ দিয়ে দেবো এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট, আর 1 চামচ দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর কয়েকটা টমেটো দিয়ে দিলাম, টমেটো কুচি। এবার দিয়ে দিলাম এর মধ্যে মটরশুঁটি। এবার দিয়ে দিলাম জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর ডাল সেদ্ধ হওয়ার সময় লবণ দিয়েছিলাম, সেই জন্য আর এখন লবণ দেব না। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব। খুবই সিম্পল, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে, অসাধারণ। এবার আমি ফুলকপিগুলোও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব।
এবার দিয়ে দেবো সেদ্ধ ডালটা। বাটিটা ধুয়ে একটু গরম জল দিয়ে দেবো এর মধ্যে। এবার ভালো করে নেড়ে দেবো, সব যেন মিশে যায়। আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর স্বাদ মতো একটু চিনি। এবার দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর একটু ঘি। এবার একটু ভালো করে নেড়েচেড়ে ফুটিয়ে নেব। ব্যাস, তৈরি হয়ে গেল আমার ফুলকপি দিয়ে মুগ ডাল। আমি এবার সার্ভ করে নিয়েছি। দেখুন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।